২০২৫ সাল বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ছিল কঠিন কিন্তু ঐতিহাসিক বছর। এ বছরে প্রকাশ পেয়েছে দীর্ঘদিনের গোপন সত্য। পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রযন্ত্রের সহায়তায় এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, সিকদার গ্রুপ সহ একটি লুটেরা গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নেয়। জনগণের আমানত লুট হলেও তা বছরের পর বছর আড়ালে রাখা হয়েছিল। কিন্তু ২০২৫ সালে এসে সেই চিত্র বদলায়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানে খেলাপি ঋণের প্রকৃত চেহারা প্রকাশ্যে আনে। সে বছরের সেপ্টেম্বরেই খেলাপি ঋণ দাঁড়ায় ৬.৫ লাখ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৩৬%। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ চিত্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সবচেয়ে বিপাকে পড়ে জনতা ব্যাংক। শীর্ষ মাত্র ৩০ থেকে ৩৫ জন গ্রাহকের কাছেই আটকে যায় ৫৭,০০০ কোটি টাকার বেশি ঋণ। একই সঙ্গে বেসরকারি খাতে, বিশেষ করে এস আলম নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, এনআরবি গ্লোবাল, এক্সিম ও ন্যাশনাল ব্যাংকে খেলাপি ঋণের হার কোনো কোনো ক্ষেত্রে ৯৮% পৌঁছে। আগের সরকার আমলে এসব তথ্য প্রকাশ করতে দেয়া হয়নি। ২০২৫ সালে বাংলাদেশ ব্যাংক সেই সংস্কৃতি ভেঙে বাস্তবভিত্তিক ঋণ শ্রেণীকরণ চালু করে। এই বছরই আলোচনায় আসে ব্যাংক রেজুলেশন। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলো সামাল দিতে প্রথমবারের মতো রেজুলেশন কাঠামো কার্যকর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও এনআরবি গ্লোবাল ব্যাংক একীভূত হয়ে আত্মপ্রকাশ করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে। একই সঙ্গে ব্যাংক রেজুলেশন আইন ও বিধিমালার খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যা ভবিষ্যতে দুর্বল ব্যাংক মোকাবেলায় বড় অস্ত্র হবে। ২০২৫ সালে ইসলামী ব্যাংকগুলোকে ভুগতে হয় তীব্র তারল্য সংকটে। আমানত প্রত্যাহার, অনাস্থা আর অতীত অনিয়মে কয়েকটি ব্যাংক কার্যত অস্তিত্ব সংকটে পড়ে। বাংলাদেশ ব্যাংক বিশেষ তারল্য সহায়তা, রিফাইন্যান্স ও কড়া তদারকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়। তবে স্বস্তির খবরও আছে। বছরের মাঝামাঝি থেকে প্রবাসী আয় বাড়ায়, ডলার সংকট কিছুটা কাটে। বছর শেষে বৈদেশিক মুদ্রার মোট মজুদ দাঁড়ায় প্রায় $৩৩ বিলিয়ন। ক্রলিং পেগ ব্যবস্থায় বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল হয়। ২০২৫ সালে ব্যাংক পরিচালনায় সুশাসন জোরদার হয়। পুনর্গঠন করা হয় একাধিক ব্যাংকের পর্ষদ, কঠোরভাবে প্রয়োগ করা হয় ফিট অ্যান্ড প্রপার টেস্ট। একই সঙ্গে সংকটের মধ্যেও এগিয়ে যায় ডিজিটাল ব্যাংকিং। সব মিলিয়ে ২০২৫ সাল ছিল বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য বেদনাদায়ক সত্য প্রকাশের বছর। সমস্যার পুরো সমাধান না হলেও এ বছরই প্রথম খাতটি সংকট স্বীকার করে সংস্কারের পথে হাঁটার সাহস দেখিয়েছে। ২০২৬ সালের পথে এটাই হয়তো ব্যাংকিং খাতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। শাহানা জাহান, নয়াদিগন্ত।